আমরা যে 74 জন ব্যবসায়ী আছি আমরা কোথায় যাব? আমরা যাতে এখানে থাকতে পারি। 2023 সালে আমরা জেলা পরিষদের এই দোকানগুলি বরাদ্দ নিয়েছি, নিয়ে আমরা সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করতেছি। আমরা খুব ছোট ব্যবসায়ী, নির্মাণের লোক, এই দিয়ে আমাদের জীবন জীবিকা নির্ভর করি। এখন কিছু কুচক্র মহল এই দোকান উচ্ছেদ করার জন্য প্রোপাগান্ডা ছড়াচ্ছে এবং রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য চেষ্টা করতেছে। জেলা পরিষদ আমার দোকান বরাদ্দ দিচ্ছে। আমি দুটো দোকান নিয়ে আমি নিজে একাই ব্যবসা করি, আর এই ব্যবসার মধ্যে আমার রুটি এবং আমার ফ্যামিলি এই ব্যবসার মধ্যে চলে। আমাদের আয়ের কোনো উৎসাহ নেই। আমাদের বাপের যে জমি জমা ছিল এবং গাছগাছালি ছিল, সেই গাছগাছালি জমি জমা বিক্রি করে এই ঘরগুলো আমরা সরকার থেকে বরাদ্দ নিয়েছি। আমাদের দাবি, যদি আপনারা আমাদের এই দোকানগুলো উচ্ছেদ করে দেন, তাহলে আমরা আমাদের শেষ উপায়টুকু কোথায়? আমাদের তো মাথা গোঁজার ঠাঁই নাই, আমরা কোথায় যাব? সরকারের কাছে আমার বিশেষ অনুরোধ, যেন আমরা এই ঘরগুলো আমাদের থাকে এবং সেইভাবে আমরা যেন ব্যবসা করে আমাদের রুটির ব্যবস্থা করতে পারি, এই আশা করি এই সরকারের প্রতি আমরা আর জোর দাবি করি। আমরা এই জেলা পরিষদের ইজারা গ্রহীতা আমের বস্তি শিকার পরের থেকে আমরা এখানে আছি। পরবর্তীতে আমাদের এখানে যে 70-75 জন আমরা এই যে ইজারা গ্রহীতা আছি, আমরা সবাই এই যতীন কাশিম রোডের খুলনা জেলা পরিষদের বৈধভাবে আমরা ইজারা নিয়েছি। আমরা যদি এখন এখান থেকে অপসারিত হই, আমরা যদি উচ্ছেদ হয়ে যাই, তাহলে এই যে 75-72টা ঘর, এই ঘরের সাথে 2 থেকে 3 হাজার ফ্যামিলির রুটি রুজি সম্পূর্ণভাবে এই দোকানের উপরে নির্ভর। আমাদের একটাই দাবি, অনুরোধ লবি ভাইয়ের কাছে, আমাদের বাপি ভাইয়ের কাছে, আমাদেরকে দয়া করে এখান থেকে উচ্ছেদ করবেন না, যাতে আমরা এখানে থাকতে পারি। আমি বিগত প্রায় 22 বছর ধরে জেলা পরিষদের জায়গা ইজারা নিয়ে ব্যবসা করছি। আমরা প্রত্যেক বছর খাজনা সুন্দরভাবে পরিশোধ করছি এবং ব্যবসা করছি, কিন্তু কিছু কুচক্রী মহল আমাদেরকে উচ্ছেদ করার জন্য, এই 74টা ঘর যাতে উচ্ছেদ হয়ে যায়, এই জন্য তারা সরকারের রাজস্ব বন্ধ করার প্রক্রিয়া করতেছে এবং এই 74টা ঘরের সাথে 3 থেকে 4 হাজার ফ্যামিলির রুটি রুজি জড়িত। যাতে রুটি রুজি বন্ধ না হয়, ব্যবসায়ীরা যাতে পথে বসে না যায়, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করছি এই ঘরগুলো যাতে উচ্ছেদ না করা হয়। আমি চুকনগর বাজার যতীন কাশিম রোডে দীর্ঘ 15 বছর ধরে ওষুধের ব্যবসা পরিচালনা করছি। আমি সরকারের কাছ থেকে ইজারা নিয়ে এখানে আমি প্রতি বছর কর খাজনা পরিশোধ করে আমি এখানে ব্যবসা করছি। পিছনে অসাধু কিছু ব্যবসায়ী, কিছু ঘর মালিক আছে, জায়গার মালিক, এরা আমাদের এখান থেকে উচ্ছেদ করার জন্য বিগত আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের সাথে যোগসাধ করে এরা আমাদের দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছে এখান থেকে উচ্ছেদ করার জন্য, কিন্তু সে সময় না পেরে এরা এখনো নতুন করে আবার পায়তারা চালাচ্ছে যাতে আমাদের এই সরকারি ঘর থেকে আমরা উচ্ছেদ হই। কিন্তু আমাদের মাননীয় এমপি মহোদয় আলিয়াস গাল লবি সাহেব এবং আমাদের জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান মনিরুল হাসান বাপ্পি সাহেবের কাছে আকুল আবেদন, আমরা যেহেতু সরকারকে খাজনা দিচ্ছি, আমরা যেহেতু বৈধ উপায় এখানে আছি, সরকারের রাজস্ব বন্ধ করার জন্য এদের এই দীর্ঘদিনের যে কুচক্রী মহলের যে একটা পায়তারা, যে একটা চালাকি, এটা যাতে বন্ধ হয়, আমরা যাতে এখানে সুষ্ঠুভাবে ব্যবসা করতে পারি, আমরা যাতে এখানে থাকতে পারি, সে ব্যবস্থা রাখার জন্য মাননীয় এমপি মহোদয় এবং আমাদের চেয়ারম্যান মহোদয়ের কাছে আকুল আবেদন। আমরা অধিকাংশ দোকানদার খুবই স্বল্প আয়ের দোকানদার, তারা 2-4 জন ব্যক্তি, তার সবাই হচ্ছে খুবই গরিব মানুষ। আমরা এই দোকান নেওয়ার সময় কেউ গহনা বিক্রি করেছি, বাড়ি গরু বিক্রি করেছি, কেউ জমি বন্ধক রেখেছি, কেউ জমি বিক্রি করেছি, এইভাবে আমরা এই দোকানটা নিয়েছি। এখন আমরা এই যে 3 থেকে 4 বছর ব্যবসা করছি, আমরা প্রতি বছর সরকারের ইজারা দিচ্ছি এবং খাজনা দিচ্ছি। আমরা বছরের শুরু থেকেই আমরা খাজনা পরিশোধ করে আসছি। আমাদের এই দোকান উচ্ছেদের জন্য কিছু কুচক্রী মহল, তারা বিভিন্ন ব্যক্তির যোগ সাজেশে তারা আমাদের পিছনে উঠে পড়ে লেগেছে। এখন এই ঘর যদি আমাদের ভেঙে যায়, তাহলে আমরা বউ বাল বাচ্চা নিয়ে হয়তো কারোর আত্মহত্যা করা লাগবে, নাকি কারোর ভিক্ষা করা লাগবে, নাকি কারোর হয়তো এলাকা ছেড়ে চলে যাওয়া লাগবে। এমনও হতে পারে, দেখা যাচ্ছে অধিকাংশ ব্যবসায়ী যারা এই ঘর নিয়েছে, তারা এই বাজারে আর কেউ ব্যবসা বাণিজ্য করতে পারবে না, কারণ পিছনে কোনো
দোকানদাররা তাদের আর ঘর দেবে না। এখন এখানে বিষয়টি হয়েছে যেখানে কিছু স্বার্থন্বেষী মহল ব্যক্তিগত স্বার্থ উদ্দেশ্যমূলকভাবে স্বার্থকে রক্ষা করার জন্য এই যতীম কাশেম রোডের কখনো দোকান ভাঙতে হবে, কখনো এদের কাছে থেকে সুবিধা নিতে হবে, বিভিন্ন কায়দায় বিভিন্নভাবে এদেরকে হয়রানি করা হয়। আমার কথা হচ্ছে কি যে যদি আদালত কোনো বিষয়টি চলমান থাকে, আদালত সিদ্ধান্ত নিক সেখানে কি করবে না করবে। এখানে আমাদের এই বিষয়টা নিয়ে এত বেশি মাথা ঘামানো ঠিক হবে না। আর আমরা কখনো চাই না যে কোনো গরিব মানুষের পেটে লাথি পড়ুক। কোনো ব্যবসায়ী ব্যবসা করে খাচ্ছে, তাদের পরিবার পরিজন আছে, তাদের সংসারে এরপরে নির্ভরশীল। তাই যদি আজকে আমরা যে কোনো মুহূর্তে হুট করে এদেরকে উচ্ছেদ করি বা কোনো কিছু করি, অবশ্যই তারা ক্ষতিগ্রস্ত হবে এবং আমাদের এই চিন্তা চেতনা নাই। যদি আদালত কখনো এদেরকে উচ্ছেদের নোটিশ আমাকে দেয় বা কোনো আদেশ দেয়, অবশ্যই আমরা সেটা গ্রহণ করব। এই মুহূর্তে আমাদের এই যে কোনো ইচ্ছা নাই। এইখানে কিছু ব্যক্তিরা আছে যারা সর্বক্ষণ বাণিজ্য করার জন্য, আর্থিক বাণিজ্য করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন ব্যবসায়ীকে, বিভিন্ন মানুষকে হয়রানি করে থাকে। আমরা সরকারের রাজস্ব আদায় করার স্বার্থে কারোর ব্যক্তিগত মিথ্যা প্রচারণায় বা মিথ্যা অভিযোগে আমরা থেমে থাকব না। সরকারের রাজস্ব আমরা অবশ্যই আদায় করব এবং মানুষকে স্বস্তি দিব যাতে সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারে। ইদানিংকালে শোনা যাচ্ছে যতীম কাশ্মীর রোডের উপরে একটা ঝড় এসেছে, যে ঝড়টা তারা ঘর ভেঙে দিতে চাচ্ছে। আসলে জেলা পরিষদে এরকম কোনো নির্দেশনা এখনো শুনি নাই যে ওরা ঘর ভেঙে দেবে। যদি ঘর ভেঙে দিতে চাই, যে চাপ, যদি লিগাল আনলিগালে কেউ কিছু করে, আমি তার পক্ষে না, লিগালের পক্ষে সবসময় থাকবো। সাধারণ ব্যবসায়ীদের যে কোনো নৈতিক দাবিতে আপনি তাদের পাশে থাকবেন? ব্যবসায়ীদের তো, ব্যবসায়ীরা আমাকে বানাইছে সভাপতি কি জন্য, তাদের সুখ সুবিধা দেখার জন্য, সেটা অবশ্যই আমি দেখবো। আমি বলতে চাই যে এই বাজার কমিটির আসলে স্বার্থটা কি? আমাদের এই ৭৫টা ঘরের পেটে লাথি মেরে, এর কারণে আমাদের রুজি রুটির ব্যাপার। অনেক লোক আছে, অনেক গরিব অসহায়, তারা যদি আজকে এই ঘরগুলো ভেঙে যায়, তাদের হয়তো কারোর গলায় দড়ি দিতে হবে, নাই কারোর ভিক্ষা করে খেতে হবে। তাহলে তাদের কি স্বার্থ, যে সেই স্বার্থ যে হাসিল করার জন্য এই ঘরগুলো ভাঙার জন্য বাজার কমিটি উঠে পড়ে লাগছে। আর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন যে আমাদের এই ঘরগুলো যেন থাকে, আমাদের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, সেই বিষয়ে অবশ্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খেয়াল রাখবেন, আমাদের এমপি সাহেব খেয়াল রাখবেন এবং প্রশাসক সাহেব খেয়াল রাখবেন। এটা আমার ব্যবসায়ীর পক্ষ থেকে আমার অনুরোধ।